সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজ আমরা আলোচনা করব সেপ্টেম্বর 2024 সংখ্যা কারেন্ট অ্যাফেয়ার্স এর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান। আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে শুরু করা যাক। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। শুরুতেই দেখে নিই বাংলাদেশ সম্পর্কে। 1 নম্বর প্রশ্ন, ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন কবে? সঠিক উত্তর হবে 5 আগস্ট 2024। এরপরে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলছে যে 8 আগস্ট 2024 অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? সঠিক উত্তর হবে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরে দেখে নিই 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলছে যে বর্তমানে দেশে নদীবন্দর কতটি? সঠিক উত্তর হবে 45টি। সঠিক উত্তর হবে 45টি। এরপরে দেখে নিই 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলছে যে দেশের 50তম নদীবন্দর কোনটি? সঠিক উত্তর হবে ভোলাগঞ্জ নদীবন্দর, সিলেট। এরপরে দেখে নিই 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন বলছে 26 আগস্ট 2024 পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? সঠিক উত্তর হবে 45টি। সঠিক উত্তর হবে 45টি। এরপরে দেশের সর্বশেষ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত পায় কোন দল? সঠিক উত্তর হবে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি। এরপরে 7 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে বয়স সীমা কত? সঠিক উত্তর হবে কোনো বয়স সীমা নেই। এবারে আমরা আলোচনা করব সংস্থা প্রতিষ্ঠানের প্রধান সম্পর্কে। সুপ্রিয় দর্শক, আমরা দেখে নিই 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন বলছে যে বাংলাদেশের ব্যাংকের বর্তমান গভর্নর কে? সুপ্রিয় দর্শক, সঠিক উত্তর হবে আহসান এইচ মনসুর। এরপরে 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন বলছে দেশের 25তম প্রধান বিচারপতি কে? সঠিক উত্তর হবে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরপরে দেখে নিই 10 নম্বর প্রশ্ন। এই 10 নম্বর প্রশ্ন থাকছে আন্তর্জাতিক থেকে। বলছে থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ ও দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী কে? দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হচ্ছে পেতংতার্ন সিনাওয়াত্রা। পেতংতার্ন সিনাওয়াত্রা। সুপ্রিয় দর্শক, এরপরে দেখিনি 11 নম্বর প্রশ্ন। বিশ্বের কোন দেশে প্রথম এআই হাসপাতাল চালু হয়? এটি সঠিক উত্তর হবে চীন। এরপরে দেখে নিই 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় নারী প্রার্থী হন কে? এখানে সঠিক উত্তর হবে কমলা হ্যারিস। এবারে দেখে নিই সংস্থার সদস্য। 13 নম্বর প্রশ্ন, 23 আগস্ট 2024 কোন দেশে ICSID এর সদস্য পদ লাভ করে? সঠিক উত্তর হবে নিরক্ষীয় গিনি। সঠিক উত্তর হবে নিরক্ষীয় গিনি। এরপরে দেখে নিই 14 নম্বর প্রশ্ন, স্থায়ী সালিসি আদালতের PCA বর্তমান সদস্য কতটি? সঠিক উত্তর হবে 123টি। এরপরে 15 নম্বর প্রশ্ন, 11 আগস্ট 2024 কোন দেশে PCA এর 123তম সদস্য পদ লাভ করে? সঠিক উত্তর হবে ভানুয়াতু। এবার আমরা দেখে নিই রিপোর্ট সমীক্ষা সম্পর্কে। 16 নম্বর প্রশ্ন, লিওড লিস্ট এর 2024 সালের কন্টেইনার হ্যান্ডলিংয়ের বৈশ্বিক তালিকায় ব্যস্ততম বন্দর কোনটি? সঠিক উত্তর হবে সাংহাই বন্দর, যেটি চীন। এরপর 17 নম্বর প্রশ্ন, লিডস লিস্ট এর 2024 সালের কন্টেইনার হ্যান্ডলিংয়ের বৈশ্বিক তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান কত? এই সঠিক উত্তর হবে 67তম। এবার আমরা দেখে নিই বিশ্ব বাণিজ্য ও পরিসংখ্যান 2023 সম্পর্কে। সুপ্রিয় দর্শক, 18 নম্বর প্রশ্ন, তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর হবে চীন। এরপরে দেখে নিই 19 নম্বর প্রশ্ন,
একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? সঠিক উত্তর হবে দ্বিতীয়। এরপরে দেখে নিই 20 নম্বর প্রশ্ন, একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর হবে যুক্তরাষ্ট্র। 21 নম্বর প্রশ্ন, একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর হবে চীন। 22 নম্বর প্রশ্ন, একক দেশ হিসেবে বিশ্ব বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর হবে যুক্তরাষ্ট্র। 23 নম্বর প্রশ্ন, একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কত? সঠিক উত্তর হবে চতুর্থ। সুপ্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব ক্রীড়াঙ্গন বিষয়ে সাম্প্রতিক প্রশ্ন। শুরুতে দেখে নিই 24 নম্বর প্রশ্ন, 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক কবে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হবে সঠিক উত্তর এখানে 14 থেকে 30শে জুলাই 2028 সালে। এরপরে দেখে নিই 25তম প্রশ্ন, বলছে যে 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হবে লস অ্যাঞ্জেলেস, যেটি যুক্তরাষ্ট্রে। এইবারে সুপ্রিয় দর্শক, এবারে আমরা বাংলাদেশ সম্বন্ধে সাম্প্রতিক আরও কিছু তথ্য দেখে নিই। শুরুতে বাংলাদেশ প্রশ্ন, দেশে প্রথম স্পোর্ট ইনস্টিটিউট তৈরি করার ঘোষণা দেওয়া হয় কবে? সঠিক উত্তর হবে 18 আগস্ট 2024। এরপরে পরের প্রশ্ন, আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী প্রতিষ্ঠান S&P গ্লোবালের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের সার্বভৌম ক্রেডিট রেটিং কত? সঠিক উত্তর হবে B+। এরপরে পরের প্রশ্ন, দ্য কনভেনশন অফ এবেলিশিং দ্য রিকোয়ারমেন্ট অফ লিগালাইজেশন অফ ফরেন পাবলিক ডকুমেন্ট এই বাংলাদেশ পক্ষভুক্ত হয় কবে? সঠিক উত্তর হবে 29 জুলাই 2024। এরপরের প্রশ্ন, সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল করা হয় কবে? সঠিক উত্তর হবে 3 আগস্ট 2024। প্রশ্ন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের উদ্ভাবিত সয়াবিনের জাতটির নাম কি? সঠিক উত্তর হবে BU সয়াবিন 5। এরপরের প্রশ্ন, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নাম কি? সঠিক উত্তর আহসান এইচ মনসুর। পরবর্তী প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকারের কতজন নারী উপদেষ্টা রয়েছে? সঠিক উত্তর হবে 4 জন। প্রশ্ন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয় কবে? সঠিক উত্তর হবে 11 জুলাই 2024। এরপরে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক অর্থাৎ IGP কে? সঠিক উত্তর হবে মোহাম্মদ মইনুল ইসলাম। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই পরের প্রশ্ন, বাংলাদেশের 17তম অ্যাটর্নি জেনারেল কে? সঠিক উত্তর হবে মোহাম্মদ আসাদুজ্জামান। এরপরে প্রশ্ন, ত্রিপুরায় ডম্বুর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? সঠিক উত্তর হবে গোমতী নদীর উপর অবস্থিত। সুপ্রিয় দর্শক, এবারে দেখে নিই আন্তর্জাতিক বিষয়ে কিছু প্রশ্ন। আন্তর্জাতিকের প্রথম প্রশ্ন, 8 আগস্ট 2024 ক্রিপ্টোকারেন্সি মাইনিংকে বৈধতা দেয় কোন দেশ? সঠিক উত্তর হবে রাশিয়া। এরপরে পরের প্রশ্ন হচ্ছে
যে 2024 সালের মার্কিন নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের রানিং মেট নির্বাচিত হন কে? সঠিক উত্তর হবে টিম ওয়ালেস। এরপরে পরবর্তী প্রশ্ন, তুরস্কে ইরাকের মধ্যে সমঝোতা স্মারক সই হয় কবে? সঠিক উত্তর হবে 15ই আগস্ট, দুঃখিত, উত্তর হবে 15ই আগস্ট 2024। প্রশ্ন, চীনের পর দ্বিতীয় দেশ হিসেবে কোন দেশ আফগানিস্তানের রাষ্ট্রদূত গ্রহণ করে? সঠিক উত্তর হবে আরব আমিরাত। এরপরে প্রশ্ন, আফগানিস্তানের রাষ্ট্রদূত হিসেবে কাকে সংযুক্ত আরব আমিরাতে মনোনীত করা হয়? সঠিক উত্তর হবে মাওলানা বদিরুদ্দিন হাক্কানি। এরপরের প্রশ্ন, ইন্দোনেশিয়ার প্রস্তাবিত নতুন রাজধানী নুসান্তারায় প্রথমবারের মতো মন্ত্রিসভার বৈঠক হয় কবে? সঠিক উত্তর হবে 12ই আগস্ট 2024। পরের প্রশ্ন, 6 আগস্ট 2024 ইউক্রেনের সেনারা রাশিয়ার কোন ভূখণ্ডে অভিযান শুরু করে? সঠিক উত্তর হবে কুরস্ক। এরপরের প্রশ্ন, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হবে 30শে আগস্ট। পরবর্তী প্রশ্ন, 19শে আগস্ট 2024 ভয়েস অফ দ্য গ্লোবাল সাউথ শীর্ষ সম্মেলন ভার্চুয়াল কোন দেশে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে নয়াদিল্লি, ভারত। ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হন কে? প্রশ্ন হচ্ছে ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হন কে? সঠিক উত্তর হবে আব্বাস আরাকচি। এরপরে পরবর্তী প্রশ্ন, 6 আগস্ট 2024 হামাসের নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? সঠিক উত্তর হবে ইয়াহিয়া সিনওয়ার। সুপ্রিয় দর্শক, পরবর্তী প্রশ্ন, থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর নাম কি? সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর নাম হচ্ছে পেতংত্রান সিনওয়াত্রা। সুপ্রিয় দর্শক, এরপরে পরবর্তী প্রশ্ন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরার সন্ধান পাওয়া যায় কোন দেশে? সঠিক উত্তর হবে আফ্রিকার বতসোয়ানায়। সুপ্রিয় দর্শক, এরপরে পরবর্তী প্রশ্ন দেখে নিই, দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ব্যাংক সিঙ্গাপুরের ডিবিএস গ্রুপের প্রথম নারী নির্বাহীর প্রধান নাম কি? উত্তর হবে তান সু সান। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই পরবর্তী প্রশ্ন, যে ডিকেড অব অ্যাকশন ফর ক্রিওফিক সায়েন্সেস এর সময়কাল হচ্ছে 2025 থেকে 2034। সুপ্রিয় দর্শক, ICSID এর বর্তমান সদস্য দেশ কতটি? সঠিক উত্তর হবে 166টি। সুপ্রিয় দর্শক, পরবর্তী প্রশ্ন, 25শে আগস্ট 2024 কোন দেশ ICSID ত্যাগ করে? উত্তর হবে হন্ডুরাস। এরপরে পরবর্তী প্রশ্ন, বৈশ্বিক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর হবে চীন। পরবর্তী প্রশ্ন, বৈশ্বিক আমদানিতে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর হবে যুক্তরাষ্ট্র। সুপ্রিয় দর্শক, ক্রীড়াঙ্গন থেকে প্রশ্ন দেখে নিই। বলছে বাংলাদেশে 2024 সালের আগস্ট পর্যন্ত কতটি টেস্ট জয়লাভ করে? সঠিক উত্তর হচ্ছে 20টি।
সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই পরবর্তী প্রশ্ন। 25শে আগস্ট 2024 বাংলাদেশের কোন দেশের সাথে টেস্ট জয়লাভ করে? সঠিক উত্তর হবে পাকিস্তান। টেস্ট ক্রিকেট এর 150 বছর পূর্তিতে মেলবোর্নে অস্ট্রেলিয়া ও হংল্যান্ড বিশেষ ম্যাচ কবে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হবে 2027 সালে মার্চে।